থানার পুলিশের হাতে আটক পাকিস্তানি নাগরিক, হতে পারে আইএসআইয়ের গুপ্তচর। দফায় দফায় এনআইএর অভিযানের পরেও বন্ধ নেই বাঁকা পথে ভারতে প্রবেশ করার কর্মকাণ্ড। দীর্ঘদিন ধরেই ত্রিপুরা রাজ্যের সাবরুম সীমান্তকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবেশ করছে ভারত ভূখণ্ডে। আবারও তার প্রমাণ মিলল বৃহস্পতিবার। সাবরুম থানার পুলিশ আটক করে আয়ান আলম ওরফে আল আমিন নামের এক 25 বর্ষীয় যুবককে, যার জন্মস্থান পাকিস্তানের করাচি। বৃহস্পতিবার বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সাবরুমের জলেফা এলাকায়। তাকে এলাকাবাসী আটক করে খবর দেয় সাবরুম থানার পুলিশকে। পুলিশ আয়ানকে আটক করে নিয়ে আসে সাবরুম থানায়। গোয়েন্দা দপ্তরের টানা প্রায় 4 থেকে 5 ঘন্টার জেরা। আয়ান জানায় তার জন্ম পাকিস্তানে, তার বাবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মায়াপুরে। সাবরুম থানার পুলিশ জানায় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল, ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র। সাবরুম মহকুমা পুলিশ প্রশাসক নিত্যানন্দ সরকার জানায় তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকাল পুলিশি রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। আজকে বিকালবেলা আয়ন আলম কেসের একটা ছেলেদের সন্দেহজনকভাবে জলেফাতে ওটু দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকায় থানারে খবর দিয়েছে, থানার পুলিশ দিয়েছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কেসেরা এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তান, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনার পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তারা আগে বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটা জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম, পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা হয়েছিল, জানি ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে আসেরা বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার আরও 4 ভাই, আরও 4 বোন তারা পাকিস্তানি রয়ে গেছে। শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিখতেছে। বাংলাদেশে শিখতে ওনার পরে 2014 সালে, গত এই 2014 সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়েছিল ভারতে কাজ করার জন্য। তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে। তো ইন্ডিয়াতে ঢোকার পরে সে কেরালাতে ছিল একটা একটা কোম্পানিতে কাজ করতো, 2 বছর নাকি এখানে কাজ করছে। তারপরে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে, এখানে প্রচুর বাংলাদেশি আছে, তারা চেনাশোনাও আছে। এইভাবে কন্ট্যাক্ট করে তারা আবার দিল্লিতে গেছে। তো দিল্লিতে গিয়ে সে ওই ভাঙ্গাচোরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া, এই কাজগুলি বলে করতো দিল্লিতে। তো সেখান থেকে অনেকদিন থাকার পরে তার মনে আসছে যে আমি আবার পাকিস্তানের মার্কাসে যাব। তো মার্কাসে পাকিস্তানে যাইব 2000 এই বছরই 20-2-24 মানে ফেব্রুয়ারি 20 তারিখে সে কাশ্মীরে গেছে। কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার, কিন্তু ওইখানে কোনো স্কোপ পাওয়া গেছে না, বিধায় সে আবার ব্যাক করছে 15/3/2024 নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করানোর পরে তারে 1 মাস, এগুলো সব তার কথা, কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেরিফাই করছি, কিন্তু এটা তার বক্তব্য যেটা। তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা 1 মাসের মতন তারা হেফাজতে রেখেছিল, জিজ্ঞাসাবাদ করছে। করোনার পরে গত 15/3/2024 এই আটকাইছে তারা নিউ দিল্লিতে। আর 15/4/2024 তারা 1 মাস রাখার পরে গেছে যে তুমি বাংলাদেশি, আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি, তো তুমি বাংলাদেশে যাইতে হইব, তুমি এখানে থাকতে পারত না, এনে হাও তুমি বাংলাদেশে যাইতে হইব। তো তারে নাকি স্পেশাল বাচ্চার তারে টিকিট করে সেটা নাকি হয়ে গেছে আগরতলা যাও, আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে এটা দিয়ে আগরতলা পাঠিয়েছে। 18 তারিখ রাত্রে 12টার সময় আছে ট্রেনে তারা আগরতলা শিফট করছে। তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউটের নাম বাংলাদেশে কইয়া দিছিল, ফোন নাম্বার দেওয়া দিছিল, ওই নাম্বারে যোগাযোগ করা গেছে যে আগরতলা গিয়া পুষলে টাউটের সঙ্গে কথা বলে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে। তো তার সঙ্গে কত টাকা ছিল, 5-7 হাজার টাকা মনে আছে। তো
এইবার সে এখানে আওয়ার পরে বাংলাদেশের টাউনের সঙ্গে ফোনে কথা হয়েছে, বলছে যে তুমি সাবরুম আয়ো। তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরেছিল সাবরুম আইছে। তো সাবরুম আওয়ানোর পরে টাউনের লোকের যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে। তো এরপরে কে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে কইছে যে মনোবাজারে আয়। তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি এই হলো ঘটনা। কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য, এখন তার মোবাইল সিজ করা হচ্ছে, তার জিনিসপত্র কিছু ইও আছে, তার সঙ্গে আধার কার্ড আছে, ইন্ডিয়ান আধার কার্ড। ওইটার ব্যাপারে তার বক্তব্য হইল দিল্লিতে অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে তারা পরিচিত, এবং বাংলাদেশ থেকে যারা আইয়ে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হবে ওই টাকার বিনিময়ে, 1,500-2,000 টাকা দিলে আধার কার্ড করে দেওয়া হবে। তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি, এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি, এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেব, নিয়ে আসা রিমান্ডে আনো। আরও ইন্টারভিউশনের দরকার আছে, যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়ে গেছে, পাকিস্তানে ছিল, তার জন্ম পাকিস্তানে, আবার বাংলাদেশে আছে। তো ঘটনার কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করি, ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমরা নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে দেশি বিদেশি টাউনরা দেদার চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ ব্যবসা। তবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এত নাকা চেকিং থাকা সত্ত্বেও অবৈধ বিদেশি নাগরিক আটক হওয়া ঘটনাটা জনগণের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, DSL নিউজ।